মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্ত চলছে। হঠাৎ সেখানে একজন লোক এসে বললেন, সালাম, আমি কি ভিতরে আসতে পারি? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দুঃখিত, আমার পিতা খুবই অসুস্থ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বলে দরজা বন্ধ করে রাসূলের কাছে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে সেই লোক? ফাতিমা বললেন, এই প্রথম আমি তাকে দেখেছি, আমি তাকে চিনি না। শোনো ফাতিমা, সে হচ্ছে আমাদের এই ছোট্ট জীবনের অবসানকারী ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম। এটা শুনে ফাতিমা তথাস্থ তখন ক্রন্দনরত বোবার মতো হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিব্রাইল, আমার উম্মতের কি হবে? আমার উম্মতের নাজাতের কি হবে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, আপনি চিন্তা করবেন না, আল্লাহ ওয়াদা করেছেন আপনার উম্মতের নাজাতের জন্য। মৃত্যুর ফেরেশতা ধীরে ধীরে রাসূলের কাছে এলেন জান কবজ করার জন্য। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আরও কাছে এসে ধীরে ধীরে রাসূলের জান কবজ করতে থাকলেন। পাশে দাঁড়িয়ে থাকা জিবরিলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঘুঙ্গানির সাথে, ও জিব্রাইল, এটা কেমন বেদনাদায়ক জান কবজ করা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চোখ বন্ধ করে ফেললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে উপর হয়ে বসলেন। জিব্রাইল আলাইহিস সালাম তার মুখটা উল্টো দিকে ফিরিয়ে নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জিব্রাইল, তুমি মুখটা উল্টো দিকে কেন ঘোরালে? আমার প্রতি তুমি কি বিরক্ত? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, সাকারাতুল মৌতের অবস্থায় আমি আপনাকে কিভাবে দেখে সহ্য করতে পারি? ভয়াবহ ব্যথায় রাসূলের ছোট্ট একটা ঘুঙ্গানি দিলেন। রাসূল বললেন, হে আল্লাহ, সাকারাতুল মৌতটা জান কবজের সময় যতই ভয়াবহ হোক সমস্যা নেই, আমাকে সকল ব্যথা দাও, আমি বরণ করব, কিন্তু আমার উম্মতকে ব্যথা দিও না। রাসূলের শরীরটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসতে লাগলো। তার পা, বুক কিছুই নড়ছে না। রাসূলের চোখের পানির সাথে তার ঠোঁটটা কম্পিত ছিল। তিনি কিছু বলবেন মনে হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কানটা রাসূলের মুখের কাছে নিয়ে গেল। রাসূল বললেন, নামাজ কায়েম করো, আসসালাত, নামাজ কায়েম করো, এবং তোমাদের মাঝে থাকা দুর্বলদের যত্ন নাও। রাসূলের ঘরের বাইরে চলছে কান্নার আওয়াজ। সাহাবীরা একজন আরেকজনকে জড়িয়ে ধরে উচ্চ স্বরে কান্নারত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তার কানটা রাসূলের মুখের কাছে ধরল। রাসূল চোখ ভিজা অবস্থায় বলতে থাকলেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহ তাআলা আমাদের সবার বুঝদান করুক। আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি। আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। আমরা কত ভাগ্যবান, সেই শেষ নবীর উম্মত হিসেবে আমরা এই দুনিয়াতে।